আমার সন্তান অনেক সময় বালেগা হয়েছে, আমরা বলি সামনে তোর বিয়া, সামনে তোর পরীক্ষা, রোজা রাখার দরকার নাই, চেহারা ভেঙ্গে যাবে মেয়ে আমার, মাগো রোজা রাখার দরকার নাই। অনেক সময় ভুল করি আমরা, কিন্তু আল্লাহর নবী বলেন এই সমস্ত বাবারা, এই সমস্ত মারা, ওই যে রোজা রাখে নাই তার সন্তান, তার মেয়ে, তার বাবা মানা করেছে, তার মা মানা করেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজা না রাখলে যেই গুনাহ তার বাবা মারা আমল নামাই সেই গুনাহ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया है मुअज्जिन के तेरा नाम रहेगा, दुनिया है मुअज्जिन के तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি کرام, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সিয়াম সম্পর্কে, রোজার সম্পর্কে, প্রথমে বলে রাখি আজকে 5টি বিষয় কথা হবে। এই 5টি বিষয়, 5টা আমলের সম্পর্কে কথা হবে। এই 5টা আমল যদি কোনো বান্দা রমজান মাসে করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কটা জিন্দেগির গুনাহ খাতা মাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। পৃথিবীর মধ্যে বহুত আমল রয়েছে, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা এই সমস্ত আমলগুলো করো। যেমন নামাজ। এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যদি কোনো বান্দা করে, কোথাও লেখা নাই যে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবে। যদি যাকাত দেয়, কোথাও লেখা নাই যে যাকাতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে। আরো বিভিন্ন আমল রয়েছে, আল্লাহ কোথাও বলেন নাই যে নিজ হাতে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। ওগো নবী, আপনি জানিয়ে দেন, যদি আপনার বান্দা রোজা রাখে, যদি আপনার বান্দা রোজা রাখে, তাহলে আসাউমুলি ওয়া আনা আজজিবি, আমি রব ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এটা মারাত্মক লেভেলের একটা আমল, যে আমলটা বান্দা অনেক সময় নষ্ট করে ফেলে। সারাটা বছর ভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিল, সারাটা বছর ওই বান্দা ভালো কোনো আমলের মধ্যে ব্যস্ত নাই। দেখা যায় রমজান মাসে শয়তান রয়েছে আটকা, এরপরও এমন কিছু বেরোজাদার রয়েছে শয়তানের কাজ সে পালন করতেছে। ঠিক কিনা ভাই? যেমন দেখবেন আমাদের ইসলামপুরের মধ্যে নাই যে দোকানদারের মধ্যে সাইনবোর্ড টানায় দেয়। সাইনবোর্ড মানে কি? কাপড় টানায় দেয়, ভিতরে মনে হয় তারা তাহাজ্জুদ নামাজ পড়ে। কি বলেন? দোকানের মধ্যে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, নাকি নফল নামাজ পড়ে, নাকি ভিন্ন কোনো মতলব রয়েছে, আমার থেকে আপনারা ভালো জানেন। তো বিশ্বাস করেন, এই রমজান মাস পর্যন্ত এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা নামে মুসলমান, নামে শুধু স্বীকৃতি দিয়েছে যে আমি মুসলিম। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি হিন্দু না মুসলমান, আমি বলতে পারবো যে আমি মুসলিম, কিন্তু নামে মুসলমান। কিন্তু দেখা যায় দোকানের আড়ালে এরা রোজা ভঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজাদারের পুরস্কার। গত সপ্তাহে বলেছিলাম রোজাদার যে রোজা রাখি না তার শাস্তি কি। এই সপ্তাহে হচ্ছে রোজাদারের পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলে রসুলের মাধ্যমে জানায়া দেয়, ওগো রসুল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আপনার উম্মত যদি রোজা রাখে তাহলে জান্নাতের মধ্য থেকে একটা জান্নাত রয়েছে,
জান্নাতের মধ্য থেকে একটা জান্নাত রয়েছে যার নাম রায়্যান নামক জান্নাত। এই রায়্যান নামক জান্নাতে যারা রোজাদার ব্যক্তি এদেরকে প্রবেশ করাবেন। এটা কেমন জান্নাত? এই জান্নাত সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, কোন বান্দা যখন এই রায়্যান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে, শত শত হাজার হাজার ফেরেশতারা শরাব নিয়ে দাঁড়ায় থাকবে, দুধ নিয়ে দাঁড়ায় থাকবে। ওটা সাধারণ কোনো দুধ নয়, ওটা জান্নাতের দুধ। শরাব নিয়ে দাঁড়ায় থাকবে, ওটা কোনো সাধারণ শরাব নয়, ওটা হলো জান্নাতি শরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে অন্যান্য আমল করলে অন্যান্য জান্নাতের মধ্যে এই সুযোগ নাই যে গেটের সামনে তাদেরকে শরাব দেওয়া হবে। অন্যান্য জান্নাতের মধ্যে এই সুযোগ দেওয়া হয় নাই যে জান্নাতের গেটের সামনে দুধ দেওয়া হবে। কিন্তু যারা রোজাদার, শত শত নয় হাজার হাজার ফেরেশতারা জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে, জান্নাতের মধ্যে প্রবেশ করা মাত্রই তাদেরকে শরাব দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রায়্যান নামক জান্নাত বড় দামি একটা জান্নাত। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে ঢোকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং রোজা রাখার ক্ষেত্রে আমরা মা বোনরা এবং আমরা বাবারা অনেক সময় ভুল করে বসি। আমরা সাধারণ হিসাবে ছেলে মেয়েকে ভালোবাসি, এমনকি মনে করেন একটা টুকরা যদি থাকে, মাংসের টুকরা, কলিজা, এই কলিজার 3 ভাগের 2 ভাগ দিয়ে ভালোবাসি মেয়ে ছেলেদেরকে আমরা সাধারণ হিসাবে। কিন্তু আমরা বাবা অনেক সময় ভুল করি। রমজান আসে, আমরা বলি বাবা তোর সামনে যেহেতু পরীক্ষা, থাক দেওয়া লাগতো না, সারাদিন প্রাইভেট পড়স, যেহেতু তোর রোজা রাখার দরকার নাই, বড় হ। অথচ সে বালেগ হয়ে গিয়েছে। আমার সন্তান অনেক সময় বালেগা হয়েছে, আমরা বলি সামনে তোর বিয়া, সামনে তোর পরীক্ষা, রোজা রাখার দরকার নাই, চেহারা ভেঙ্গে যাবে মেয়ে আমার, মাগো রোজা রাখার দরকার নাই। অনেক সময় ভুল করি আমরা। কিন্তু আল্লাহর নবী বলেন এই সমস্ত বাবারা, এই সমস্ত মারা, ওই যে রোজা রাখে নাই তার সন্তান, তার মেয়ে, তার বাবা মানা করেছে, তার মা মানা করেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজা না রাখলে যেই গুনাহ তার বাবা মারা আমল নামায় সেই গুনাহ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এখান থেকে ব্যস্ত থাকবো, এখান থেকে নিজেকে একটু বিরত রাখবো। কারণ কি, সারাটা মাস রোজা রাখলে কোনোদিন আপনি পেয়েছেন কোথায়? এটা ভুল। রোজা রাখলে ক্ষতি হয়, রোজা রাখলে এই সমস্যা ওই সমস্যা। বর্তমান বিজ্ঞান কি বলে? বর্তমান বিজ্ঞান বলছি আপনি যদি রোজা রাখেন একাধারে 30টার যদি রোজা রাখেন, যদি বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে বড় মারাত্মক রোগের নাম হলো ক্যান্সার। কি ক্যান্সার? মারাত্মক রোগের নাম হচ্ছে ক্যান্সার। বলে একটা ফ্যামিলিতে যদি, ভালো বংশের একটা ফ্যামিলিতেও যদি এই ক্যান্সারে আক্রান্ত করে কোন ভালো একটা ফ্যামিলি, ওই ফ্যামিলিটাকে নিঃস্ব করে দিবে একটা শুধু ক্যান্সারে। ওই ফ্যামিলির যদি কোনো মেম্বারের যদি ক্যান্সারে আক্রান্ত হয়, ওই পুরা ফ্যামিলি শেষ, এক কথাই। আল্লাহ বলেন এই সমস্ত ক্যান্সার তাকে আক্রান্ত করার ঝুঁকিটা অনেকটাই কম হবে যারা রোজা রাখে। দ্বিতীয় নাম্বার, হার্ট অ্যাটাক করে আমাদের দেখবে মুরব্বী বাবারা আছে যারা, অনেক সময় দেখবে মৃত্যুবরণ হয়, হঠাৎ মৃত্যু, রক্তের মারাত্মক লেভেলে চাপ পড়ে যায়, যার কারণে মৃত্যু হয়। এই রক্তের চাপ থেকে আমাদেরকে মুক্ত করবে যদি আমরা রোজা রাখি। কারা বলে রোজা রাখলে সমস্যা হয়? এটা ভুয়া কথা। এই জন্য মুসলমান ভাই, আমরা কয়েকটা রোজা রাখবো, পুরস্কারের কথা বলছি। মেয়ে ছেলেদেরকে কখনো বলবো না মা রোজা রেখো না, বরং উৎসাহ দিব। যদি আপনার মেয়ে বালেগ না হয়, বালেগা না হয়, আপনার ছেলে যদি বালেগ না হয়, ছোট হয়, এরপর উৎসাহ দেওয়া যতটুক সে রাখতে পারে। সকাল 9টা 10টা এমনকি দুপুর পর্যন্ত যখন কষ্ট হবে সে এমনিই বলবে বাবা বাদ দাও আমাকে। ওদেরকে ছোটবেলা থেকে প্র্যাকটিস করা। এজন্য আমরা প্রথম নাম্বার শিখলাম যে রোজা রাখতে হবে আমাদের। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, নফল নামাজ আদায় করতে হবে আমাদেরকে। হাসরের ময়দানে এমন অনেক বান্দা থাকবে যে সমস্ত বান্দারা আটকা পড়ে যাবে কিছু আমলের জন্য, সামান্য কিছু আমলের জন্য অনেক বান্দা থাকবে যারা আটকা পড়ে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। অনেক বান্দা থাকবে, কিন্তু তাদেরকে বাঁচাবে এই নফল নামাজ। এই নফল নামাজই তাদেরকে বাঁচাবে। যেমন নফল নামাজের ক্ষেত্রে বলা হয়েছে আপনি যদি নফল নামাজ না পড়েন তাহলে গুনাহ হবে না। নফল নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ হবে না, বাকি আল্লাহ খুশি হবেন। যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝবেন। কথাই কথাই বলা হয়েছে আপনি
একটা কর্মচারী মেম্বারকে বললেন, কর্মচারীকে বললেন, তুমি আমার এতটুকু জায়গা পরিষ্কার করে দাও, একটা গর্ত খনন করে দাও তুমি আমাকে। একটা বললেন এর বিনিময়ে তোমাকে আমি 1000 টাকা দিব। খেয়াল করেন, বিনিময়ে আমি তোমাকে 1000 টাকা দিব। একটা কর্মচারীকে বা একজন লোককে, শ্রমিককে বললেন আপনি। ওই শ্রমিক যদি আপনি যতটুকু কাজ করছেন তার থেকে বেশি কাজ করে দিছে, আশপাশে অনেক কিছু করে দিছে, তা অন্য কর্মচারী অন্য শ্রমিকের তুলনায় আপনি তাকে একটু বেশি ভালোবাসবেন না? এটাই আপনি বেশি ভালোবাসবেন, এটা স্বাভাবিক। ঠিক তেমনি আল্লাহ বলেন নাই নফল নামাজ যদি না পারো আমার আদালতে দাঁড়াইতে হবে, এটা আল্লাহ কখনো বলেন নাই। কিন্তু যদি আল্লাহ বলছে তুমি যদি এক্সট্রা পড়ো, এটা আমি আল্লাহ তোমাকে বিশেষ নজর দিব, তোমার উপর আমার বিশেষ নজর থাকবে, কারণ তুমি এক্সট্রা নামাজ পড়ছো আমাকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ বারবার বলে তোমরা নফল নামাজ পড়ো। নফল নামাজের ক্ষেত্রে অনেক সাহাবাই কেরাম পর্যন্ত দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমাদের ক্ষেত্রে নামাজ হলো 5 ওয়াক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়ছেন সারা রাত্র, নফল নামাজ রাত্রে 3-4 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়ছে। এজন্য আল্লাহ যেন আমাদের বেশি বিশেষ করে এই মাসে নফল নামাজ বেশি পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। 3 নাম্বার দোয়া করা। কি বলছিলাম? 3 নাম্বার দোয়া করা। এই দোয়াটা হচ্ছে একটা অস্ত্র, আপনার মনে ঢাল স্বরূপ একটা দোয়া। পৃথিবীর ইতিহাসে আপনি যখন পৃথিবীতে আসছেন তার 50,000 বছর আগে আপনার লিখিত হয়ে গিয়েছে আপনি দুনিয়াতে কি করবেন, কোথায় মৃত্যু হবে আপনার, কোথায় যাবেন, কোন টাইমে কোন জায়গায় আপনি যাবেন। এটা পৃথিবীর শুরুলগ্ন থেকে, অর্থাৎ আপনি যখন দুনিয়াতে আসছেন তার 50,000 বছর আগে এটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এখন আল্লাহ বলে এটা পরিবর্তন হবে না, যেহেতু লেখা হয়ে গিয়েছে এটা পরিবর্তন হবে না। 2টা জায়গায় এটা পরিবর্তন হবে, 2টা জায়গায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দোয়া। বান্দা যখন দোয়া করে, দোয়া করার মাধ্যমে আল্লাহ বলে তার ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ 3টা সময় হচ্ছে দোয়া করার। রমজান মাসে সব সময় গুরুত্বপূর্ণ, রমজান মাসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মাস। তার মধ্যে উত্তম সময় হচ্ছে মাগরিবের আগ মুহূর্তে, ইফতারির করার পূর্ব মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা মুনাজাতে আল্লাহর কাছে চাই 100% শিওর আপনাকে আল্লাহ দিবেনই। এজন্য আমরা সবসময় দোয়া চাই, দোয়াকে আমরা দোয়া ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করুক। যেমন দোয়ার মধ্যে আবার অনেকে করে কি, একজন দোয়া করতেছে কান্নাকাটি করলে আর একজন পাশ থেকে হাসাহাসি করে, কি দোয়া করতেছে, কাঁদতেছে, আরো বিভিন্ন জন আসে তো আমাদের সমাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, নামাজের মধ্যে যদি তুমি অভিনয় করো নামাজ হবে না। আরো বিভিন্ন সমস্ত আমলে যদি তুমি অভিনয় করো, মানুষ দেখাও, সমস্ত আমলের মধ্যে বান্দারে তুমি যদি অভিনয় করো, অ্যাক্টিং করো, তাহলে কবুল হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা, দোয়া এমন একটা অস্ত্র, এই দোয়ার মধ্যে তোমার যদি কান্না না আসে, তোমার চক্ষু দেখে টপ টপ করে পানি পড়ে না, তোমার চক্ষু দেখে অশ্রু পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, ওগো নবী আপনি জানায় দেন, যদি বান্দা যদি অ্যাক্টিং করেও যদি আমার কাছে দোয়া করে, মুখ বাঁকা করে যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দাকে তাড়ায় দেই না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দোয়ার বড় দাম। মার কাছে যদি সন্তান, বাবার কাছে যদি সন্তান অ্যাক্টিং করে, কান্নার ভান ধরে যদি বলে, বাবা আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমার ওই জিনিসটা দরকার, আমার এটা দরকার, অ্যাক্টিং করে যদি বলে, মার কলিজায় গিয়ে লাগে, বাবার কলিজায় গিয়ে লাগে, মা সেটা দিয়ে দেয়, বাবা সেটা দিয়ে দেয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছে, বান্দা দোয়ার ক্ষেত্রে যদি কোনো বান্দা অ্যাক্টিং করে, অভিনয় করে, কান্নার ভান ধইরা যদি আমার কাছে চাই, আমি আল্লাহ ওই বান্দাকে দিয়ে দিই, কোনোদিন তাড়ায়া দেই না। এজন্য ভাই, দোয়া জিনিসটা এমন অস্ত্র, বান্দা যখন দোয়া করে মিসাইল মারে, দেখবেন ইসরায়েলরা মারছে হামাসের উপরে, মিসাইল মারছে, হামাসের হাজার মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, হাজার মুসলমান ধ্বংস হয়ে গিয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে।
মিসাইল যেখানে মারে সেখানে পুরা জিনিসটা ধ্বংস হয়ে যায়, আশপাশে যা আছে। ঠিক তেমনি দোয়াটা হচ্ছে মিসাইলের মতো, আপনি যেইটা চাবেন, যা চাইবেন আল্লাহ সেটা দিয়ে দিবে। বাকি কথা হলো কেন দোয়া কবুল হয় না আমাদের প্রশ্ন, হুজুর দোয়া কবুল হয় না, কত দোয়া করলাম জীবনে দোয়া কবুল হয় না। এ ভাই, তার দুইটা কারণ আমাদের দোয়া কবুল হয় না। এক নাম্বার, হারাম খাওয়া যাবে না, মানুষের মাল মেরে খাওয়া যাবে না। হালাল যেই টাকা ওটা যদি অল্প হয় ওটার মধ্যেই রয়েছে কামিয়াবি, বরকত। আর যদি হারাম খাও, আল্লাহ বলে হারাম খোরের দোয়া কোনোদিন আমি আল্লাহ কবুল করি না। এক নাম্বার, বান্দা হারাম খাওয়া যাবে না, এজন্য দোয়া কবুল হয় না। দুই নাম্বার, দোয়া কবুল না হওয়ার কারণ হলো বান্দা বিশ্বাসটাই রাখে না আল্লাহর উপরে। মনে করে যখন দোয়া করে বলে আল্লাহ আমারটা কবুল নাও করতে পারে, দোয়া যখন করে হয়তো কবুল করবে, সারাটা জীবন চাইলাম দিল না, আজকে হয়তো দিবে, এই ভাবনা আমরা ভাবি। কিন্তু আল্লাহ বলে না, বান্দা যখন দোয়া চাইবা, দোয়া করবা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবা বিশ্বাস রাখবা। প্রাণী, জঙ্গলার প্রাণী ওরা বিশ্বাস রাখে, এজন্য আজ পর্যন্ত কোনো প্রাণী না খায়া মারা যায় নাই। ওরা বিশ্বাস রাখে আল্লাহর উপরে 100% আল্লাহ আমাকে দিবেই দিবেই দিবেই। এজন্য দোয়া কবুলের শর্ত হচ্ছে সাবধান আমরা হারামের মধ্যে না যাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে আশা রাখা, আল্লাহর কাছে আশা রাখা। এই জন্য আমরা বলেছিলাম 5টা আমল যদি করতে পারি রমজান মাসে আমরা সাকসেস। তার মধ্যে প্রথম কি বলেছিলাম? রোজা রাখা। আমার সাথে বলতে হবে কি? প্রথম নাম্বার রোজা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়তে হবে রমজান মাসে। নফল নামাজ পড়ার দ্বারা ফায়দাটা কি? আপনি এই রমজান মাসে যদি আপনি নফল রোজা রাখেন, অন্য মাসে যদি আপনি ফরজ নামাজ আদায় করেন যেই সওয়াব, এই রমজান মাসে যদি আপনি নফল নামাজ আদায় করেন সেরকম ফরজের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে প্রথম নাম্বার বলেছিলাম বেশি বেশি রোজা রাখা এবং নফল নামাজ বেশি বেশি পড়া। 3 নাম্বার বলেছিলাম দোয়া করা। এই দোয়ার ফজিলত সম্পর্কে আপনাদের জানালাম, দোয়াটা কত বড় অস্ত্র, একটা মিসাইলের মতো দোয়া। আমরা বলছি 3 নাম্বার। 4র্থ নাম্বার সদকা করা। বিশ্বাস করেন সদকার ফজিলত সব সময় বলি এবং বলেই যাব আজীবন। এই সদকা সাহাবাই কেরাম প্রত্যেকটা সময় রসুল যখন দাঁড়াইছে, এই সাহাবাই কেরাম আজকে আমার এই জিনিসটা প্রয়োজন, এটা দরকার, আমাদের কিছু জিনিসপত্র দরকার, তোমরা যদি সাহায্য করো তাহলে আমাদের অনেকটা উপকার হয়। সাহাবাই কেরাম, আবু বকরের ইতিহাস আপনারা শুনছেন, ঘরের মধ্যে কিছু নাই, আবু বকর খালি হাতে দাঁড়াইছি, নবী কিচ্ছু নাই আমার কাছে। রসুল বলে তুমি জান্নাতি আবু বকর, কিচ্ছু নাই তোমার কাছে, তবু যা ছিল সামান্য কিছু নবীর সামনে হাজির হয়েছে। একবার আলী ইবনে আবি তালিব তার বিবি, তার স্ত্রী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এই ফাতেমার জ্বর আসছে। ফাতেমা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বামী আমার আনার খাইতে মন চাই, আমার আনার খাইতে মন চাই, আপনি যান বাজার থেকে আমার জন্য একটা আনার কিনে নিয়ে আসেন। এবার আলী ইবনে আবি তালিব চলে গিয়েছে বাজারে, মনের মধ্যে খুশি। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে চেয়েছে, আনার চেয়েছে, খুশি। আলী ইবনে আবি তালিব বাজারে গিয়েছে, একটা আনার নিয়ে আসছে, কারণ 5 কেজি আনারের সামর্থ্য কিন্তু আলী ইবনে আবি তালিবের নাই, সব দিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে। আলী ইবনে আবি তালিব বাজার থেকে একটা আনার নিয়ে আসছে। ইতিমধ্যে রাস্তার মধ্যে এক ফকির দাঁড়াইছে, ফকির দাঁড়াই বলে, আলী দাও না, আনার একটু খাইব আমি, দাও। এবার ফকির যেই মাত্র চাইলো, আলী ইবনে আবি তালিব বলে ঠিক আছে, অর্ধেক দিয়ে দিয়েছে ফকিরকে, বাকি অর্ধেক রয়েছে। এবার ফকির খাচ্ছে, আলী ইবনে আবি তালিব তাকায় তাকায় দেখে যেই মাত্র ফকিরের পুরোটা আনার খাওয়া শেষ, এবার বলে বাকিটুকু দাও না। ফকির তো আমাদের সমাজে এরকম ফকির আছে, এই ফকির তো কইবে এটা। এবার আলী ইবনে আবি তালিব মনটা ছিল নরম। এবার আলী ইবনে আবি তালিব বলে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ফকির থাকলে ফকিরকে বিদায় দিবা না, ফকির যে তাকে তাড়ায় দিবা না, আয়াত মনে পড়ছে। এবার আলী ইবনে আবি তালিব সাথে সাথে বাকিটুকু দিয়ে দিয়েছে। এবার মনে মনে চিন্তা করে, হাই আমার বিবি অসুস্থ, জ্বর আসছে, দিয়ে দিলাম, কেমনে বাড়ি যাব। এবার মনে মনে খুশাইতেছে, অনেকদিন পরে আমার কাছে ফাতেমা চেয়েছে কিন্তু দিতে পারি নাই, আজ যখন চাইলো তাও ফকিরকে দিয়ে দিলাম।
ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে আলী ইবনে আবি তালেব, ভিতর থেকে অপেক্ষা করছে ফাতিমাতুজ জাহরা কখন আসবে। যেই মাত্র দরজা খুললো দেখি আলী ইবনে আবি তালেব দাঁড়িয়ে রয়েছে ঘরের বাইরে। ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি জানি না হঠাৎ করে আমি সুস্থ হয়ে গেলাম কি করে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আলী ইবনে আবি তালেব বলে, আমার স্ত্রী অনেক জ্বর ছিল, ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্বামী আমার স্ত্রীর কপালে হাত দিয়ে দেখি জ্বর নাই, জ্বর গেছে গা। আল্লাহ বলে, অসুস্থ হয়েছে তো তুমি সদকা করো। বান্দা বিপদের মধ্যে আছো, মার জ্বর আসছে, যে কোনো অসুবিধার মধ্যে পড়ছো তো বান্দা সদকা করো, সদকার কিন্তু বড় মর্যাদা। যেই মাত্র আলী ইবনে আবি তালেব বলে, তোমার জ্বর কেমনে গেল? বলে, আমিও জানি না, কপালে হাত দিয়ে দেখি আমার অসুস্থতা গেছে। এবার আলী ইবনে আবি তালেব সব সময় বলতো যে 1 টাকা যে দান করবে দুনিয়াতে সে 10 টাকা পাইবে। কয় টাকা পাবে? এটা আপনি 100% গ্যারান্টি। আপনি আল্লাহর কাছে তো পাইবেনই, আল্লাহর কাছে আপনি পাইবেনই দুনিয়াতে। আপনি 10 টাকা দিলে আপনি 100 টাকা দুনিয়াতে পাইবেন, এটা আল্লাহ বলছে দুনিয়াতে পাইবেন। এখন আলী ইবনে আবি তালেব চিন্তা করে, তা আমিও তো পাবো, সামনে পাবো, যান। পরের দিন কিতাবের মধ্যে আসছে সালমান ফার্সি টাকাই গেছে দরজা, আলী দরজা খুলো। এবার সালমান ফার্সি দরজার মধ্যে ঢুকা দেয়। সালমান ফার্সি বলে, এই আমার মাথা থেকে জিনিসটা নাও। বলে, মাথায় কি? বলে, মাথার মধ্যে আনার রয়েছে। কয়টা আনার? বলে, 9টা আনার রয়েছে মাথার মধ্যে। বলে, কে দিয়েছে? বলে, দিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী ইবনে আবি তালেব খুঁজতাছে যে 9টা আনার কেমনে হয়, দিছি তো একটা, আমি তো দিছি আনার ফকিরকে একটা, রসুল তো বলেছে 10টার কথা, আমি 9টা পেয়েছি, আর একটা কোথায়? এবার সালমান ফার্সি বলে, এটা আপনার আনার। আলী ইবনে আবি তালেব বলে, আমার হতে পারে না, কারণ আমি একটা দিছি, 10টা পাবো, 9টা কেন পাইলাম? এবার সালমান ফার্সি বলে, আমি একটা লুকাই রাখছি এখানে, মানে বুকের মধ্যে একটা লুকাই রাখছে। বলে, বাস্তবিক ঘটনাটা কি, এই জন্য একটা লুকাই রাখছে। বলে, একটা লুকাই রাখছি ঘটনাটা জানার জন্য আমি। বলে, আমি একটা ফকিরকে দিয়েছিলাম একটা আনার, তো আমি এখন 10টা পেয়ে গিয়েছি। বলে, এখন আমি বুঝতে পারছি এটা আমার আনার। এজন্য দুনিয়াতে আপনি সদকা করবেন, আপনার দুনিয়াতে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে সদকার মাধ্যমে, অনেক অসুবিধা থেকে মুক্ত পাবেন আপনি। রিজিকের অভাব, তো সদকা দেন। বিপদে পড়ছেন, বিশেষ করে রাস্তাঘাটে যখন যাবেন, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় ভিন্নভাবে, মাথা আলাদা, পা আলাদা, বিভিন্ন জায়গায় হয়ে যায় মানুষের একটা বডি। এজন্য রাস্তাঘাটে উঠলে, কোথাও সফরে গেলে দূরে, তো আপনি দান করবেন টাকা। এজন্য প্রথম কি বলেছিলাম, প্রথম নাম্বার আবার বলছি, রিপিট করছি, রমজান মাসে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে যদি 5টা আমল করি। নাম্বার 1 নাম্বার হচ্ছে রোজা রাখা। ওই যে দোকানের মধ্যে চাদর টানায় দিয়ে খামুন আমরা, ঠিক আছে না? 1 নাম্বার রোজা রাখা আমরা। 2 নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়া। 3 নাম্বার দোয়া করা। 4 নাম্বার সদকা করা, বিস্তারিত বলছি। 5 নাম্বার তাহাজ্জুদের ইহতিমাম করা। এই তাহাজ্জুদ পৃথিবীর মধ্যে আপনি যত ওলিয়ে কামেল দেখছেন, কেউ তাহাজ্জুদ ছাড়া হয় নাই, সবাই তাহাজ্জুদ করছে। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম তার মধ্যে 1 নাম্বার কি বলেছিলাম, আবার একটু রিপিট করি, রোজা রাখতে হবে রমজান মাসে, জীবন পরিবর্তন হবে ভাই। 1 নাম্বার রোজা রাখতে হবে। 2 নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়তে হবে আমাদের রোজার মাসেই। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সাকসেস দান করবে দুনিয়া ও আখিরাতে। 1 নাম্বার কি রোজা রাখতে হবে, 2 নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়তে হবে, 3 নাম্বার দোয়া করতে হবে বেশি বেশি, 4 নাম্বার সদকা করতে হবে। মা বোনরা যারা সদকা করতে পারেন না, মসজিদে স্বামীর কাছে দিয়ে দিবেন, যারা আছে মসজিদে তাদের কাছে দিয়ে দিবেন। 4 নাম্বার সদকা, 5 নাম্বার তাহাজ্জুদের ইহতিমাম করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 5টা কথা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক।